আমার মা আমাদের কত আদর করে ঘুমাশাই, এখন আমরা মাকে কোথায় পাবো? ওরে সোনার সেভাবে হত্যা করে ফাঁসিতে আমরা চাই। ফাঁসিতে যা তাদেরকে ফাঁসি দিতে হবে। ছোট ভাই বোনগুলো সারা রাত ঘুমায় না, আমরাই কালকে কত রাত করে ঘুমাইছি। আমার মা আমাদের কত আদর করে ঘুমাশাই, এখন আমরা মাকে কোথায় পাবো? ওরে সোনার আমাদের বিশ্ববিদ্যালয়ের ম্যাডাম আসমা সাদিয়া রুনা হত্যার বিচার চাওয়ার জন্য আমরা চাই তার মর্মান্তিক মৃত্যুর সুষ্ঠু বিচার হোক। তিনি শুধু আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন ম্যাডাম না, তিনি 4টি সন্তানের জননী। অন্তত বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে হলেও তার হত্যাকাণ্ডের বিচার হওয়া দরকার, কারণ আমাদের মনে হয় এই হত্যাকাণ্ড একদিনে হয়নি। তার এই হত্যার পিছনে পূর্ব পরিকল্পনা ছিল, কারণ কখনোই একদিনের পরিকল্পনায় এই হত্যাকাণ্ড করা সম্ভব না। আমরা চাই এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হোক। এই দাবিতে আমরা আজ রাজপথে নেমেছি। যতক্ষণ না এই বিচার হবে আমরা আমাদের দাবি ছাড়ব না। আজ এখানে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে, একটাই দাবি, সেটা আমাদের হচ্ছে বিচার নিশ্চিত করতে হবে। কিন্তু আমরা দেখছি প্রশাসন নীরব, এর কোনো ভূমিকা আমরা দেখতেছি না। শুধুমাত্র ফজলুকে গ্রেপ্তার দেখিয়েছে। ফজলু তো হাসপাতালের বেডে শয্যা আছে, ইচ্ছা করলে আমরাও কিন্তু গণধলাই দিতে পারতাম। কিন্তু আমরা প্রশাসনের প্রতি আমাদের অগাধ বিশ্বাস, এর সঠিক বিচার করবে। আর যদি বিচার না করে এইভাবে আমাদের কন্টিনিউয়াসলি আমাদের আন্দোলন চলবে। এখন পর্যন্ত মূল পরিকল্পনাকারী যেহেতু গ্রেপ্তার হয়নি, তার মানে প্রশাসন নীরব। এবং আমি মনে করি ভিসিও এখানে কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমি মনে করি তার জীবনেও এখানে অনিরাপদ। আমাদের প্রকৃতপক্ষে দাবি, রুনা ম্যামের যে হত্যাকাণ্ডের মূল মাস্টারমাইন্ড, এই মাস্টারমাইন্ডের আমরা গ্রেপ্তার চাই। জাস্ট জাতিকে আইওয়াজ দেওয়ার জন্য একজনকে গ্রেপ্তার করে পেছনের যে নেপথ্যে যারা রয়েছে, যারা নির্দেশদাতা, তাদেরকে গ্রেপ্তারের কোনো আমরা পরিবেশই দেখছি না। এখন পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ব্যাপারে কোনো পদক্ষেপই নেয়নি। যারা মাস্টারমাইন্ড, আমরা যাদের নামে এজাহার করছি, এই মাস্টারমাইন্ড, এই সকল এজাহারের যে ব্যক্তিগুলো, তাদেরকে গ্রেপ্তার করে যদি রিমান্ডের আওতায় আনা হয়, তাহলে এর ভেতরে আর কারা কারা আছে এটা আমরা জাতি জানতে পারবে এবং রুনা ম্যাডামের প্রকৃত যারা খুনি এরা চিহ্নিত হবে। তারা আমাদের আশ্বস্ত করেছেন যে এর সুষ্ঠু বিচার হবে, কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ফলাফল আমরা এখনো পাইনি। বিশেষ করে তার নিজ বিভাগের যে সমস্ত কর্মকর্তাগুলো এখানে জড়িত, সেই নিজ বিভাগের কর্মকর্তাগুলোর বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো দৃশ্যমান কোনো স্টেপ আমরা পরিলক্ষিত হইতে দেখিনি। না, আমরা আসলে যে চিত্রপটটা দেখেছি, ভিডিও বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিষয়গুলো ভাইরাল হয়েছে, আমরা মনে করছি সেই বিষয়টাই শুধুমাত্র যেটা দেখানো হচ্ছে সেটা সঠিক নয়।